দুনিয়াটা হলো দুদিনের ভাড়া বাড়ির মতো। মালিকের নোটিশ আসলে যে কোনো সময় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবারও গ্রামের বাড়ির একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই তো এখানে হচ্ছে গরুর মাংস আমি কেটে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর হচ্ছে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে আদা বাটা, তারপর এটাতে আছে গরম মশলা, এটাতে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তো এখন আমি গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন হচ্ছে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল দেওয়ার পর হচ্ছে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। লবণ দিয়ে নিগো ভাবি। আর স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দেওয়া হলো। মাখিয়ে নেওয়ার পর আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দিলাম। এখন কারেন্টের চুলায় রান্না বসিয়ে দেওয়া হলো। আসলে মাটির চুলার রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে মাটির চুলা আর কি জ্বালালাম না, গোশটা এখানে বসিয়ে দিয়েছি। অবশ্য মাটির চুলা পরে আবার রান্না করেছিলাম, ডিম ভুনা করেছিলাম, তো সেটা আর ভিডিও শ্যুট করিনি। এই তো এখন ঢাকনা উঠিয়ে আমি একবার নেড়েও দিয়েছি, আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আর দেশের গরুর গোশতের মজাই কিন্তু আলাদা, কারণ সেগুলো কিন্তু তারা সম্পূর্ণভাবে নিজেদের হাতে পালা। কারণ আমরা যেগুলো কিনে খাই সেগুলো তো অনেক ধরনের খামারের থাকে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে গোশটা ভালো মতো রান্না হয়ে গেলে আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে নিব। তো আমি কিন্তু লার্কি চুলা জিরাটাও টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি পাঠায়। তারপর তরকারিটা হয়ে গেছে, নামিয়েও নিয়ে আসছি। আর এই তো ডিম ভুনা, তারপর হচ্ছে গরুর গোশত রান্না করলাম। তো এ দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আম ছিঁড়ার জন্য চলে গেলাম। তো এই যে গাছ থেকে আম ছিঁড়ে হচ্ছে ভর্তা করা হবে, আম মাখানো যেটা। তো আমি আর আমার ভাইয়ের মেয়ে কিন্তু গিয়েছি, তো আমার সাথে কথা বলতেছে। একদমই মানে নিচের যেগুলো সেগুলো আর কি ছিঁড়ে ফেলতেছি। দেখতে পাচ্ছেন একদম মাটির লগে। মাশাআল্লাহ, এই গাছটাতে অনেক আম ধরেছে। আর অন্য অন্য অনেক গাছ আছে, সেগুলো অনেক উঁচু, কিন্তু আম ধরা হয়েছে তেমন একটা না। তো এই তো এখন আম ছিঁড়ে এনে তারপর হচ্ছে আমরা ছিলে নিব। তো আমগুলো হচ্ছে প্রথমে ধুয়ে নিয়ে তারপর আমি ছিলে নিব। আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে, এখন আবারও ছিলার পর ধুয়ে নেওয়া হচ্ছে। যেহেতু কাঁচা আম, এর কষ থাকে বেশি, তো এই জন্য এই যে ধুয়ে নেওয়ার পর আবার কুচিয়ে নিলাম। এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব। এভাবে এরকমভাবে কেটে নেওয়া যায় বা কুচি কুচি করেও কেটে নেওয়া যায়। তো যার যেভাবে পছন্দ, আমার কিন্তু এভাবেই ভালো লাগে খেতে, তাই হচ্ছে এইভাবেই কাটলাম। এখন হচ্ছে আমি ভাবিকে দিলাম মাখানোর জন্য। তো আমি হচ্ছে মরিচ গুঁড়া দিলাম, তারপর লবণ, চিনি এইসব দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। আসলে কাসুন্দি হলে বেশি ভালো হতো, তো যাই হোক আমাদের ওইখানে আবার কাসুন্দি ছিল না। আগে জানলে একটা নিয়ে যাইতাম। গতবার নিয়ে গিয়েছিলাম কিন্তু একদিনও খাওয়া হয় না, তাই এইবার আর নেওয়া হয় না। কিন্তু এইবারই আম ভর্তা আরও করতেছি, কারণ এইবার তো কাঁচা আমের সময় গিয়েছি, তাই না? তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।